নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এখন শ্রাবণ মাস পড়ে গেছে, তাল পাকা বা তাল পিঠে খাওয়ার সিজন। কিন্তু এবছর এত বৃষ্টি হচ্ছে যে তালগুলো পাকতেই পারেনি, তো তাই তালও পাওয়া যায়নি। তো ওর বাবার খুব পিঠে খেতে ইচ্ছে করছিল, তো আজকেই ভাবলাম কুমড়ো দিয়ে পিঠে বানাই। তো কুমড়োটা কেটেই প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর সাথে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, জিরে, ধনে, হলুদ, লবণ তো দেওয়াই আছে। এগুলো দিয়ে প্রথমে চটকে নেব কুমড়োটা, তারপর এর সাথে গুঁড়ি মেশাবো। তো এর সাথে পেঁয়াজ আর লঙ্কাও দেবো। তো প্রথমে আমি কয়েকটা করে নেব, তারপর পেঁয়াজ আর লঙ্কা দেবো, কারণ ঝাল হয়ে গেলে পেটু খেতে পারবে না। যে আমার চটকান হয়ে গেছে, এবার গুঁড়িটা দিয়ে আর মাখিয়ে নেব। আর পেঁয়াজটা পরে দিচ্ছি কারণ কাল হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমরা যেহেতু নিরামিষ খাই, তো কিছু থেকে গেলে সেগুলো সকালে খাওয়া হয়ে যাবে। আর যদি পেঁয়াজ দেওয়া থাকে তাহলে সেগুলো আমরা খেতে পারবো না। তো প্রথমেই কয়েকটা আগে আমি করে নেব এরকম পেঁয়াজ ছাড়া, তারপরে পেঁয়াজ অ্যাড করে করব। তোর বাবা এই যে গুঁড়িটা দিয়ে দিচ্ছে আর আমি মেখে নিচ্ছি এরকমভাবে হাতে করে। এটা খেতে খুবই ভালো লাগে। মানে তালের পিঠের মতো লাগে না ঠিকই, কিন্তু কুমড়োর পিঠের যে আলাদা স্বাদ, সেই পিঠের মতোই লাগে আর কি। তো দেখি কতটা পরিমাণ লাগে শুকনো গুঁড়ি। তো এটা হচ্ছে আতপ চালের কলে আমি গুঁড়িটা মানে ফুটিয়ে রেখেছি, তো ওই শুকনো গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তারপর একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে একটা ছোট্ট দিয়ে চেক করে নিচ্ছি, তারপর বাকিগুলো দেবো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। আরও কয়েকটা দিয়ে দিই। সাইডে সাইডে অনেকটা তেল আছে, বেশি করে তেল দিলে একসাথে অনেকগুলো করে হয়ে যায়, তাহলে আর অনেকক্ষণ ধরে কাজ করতে হয় না। তো এই যে সাইড ফাঁকা জায়গাগুলো তো আমি দিয়ে দিলাম। এবার এই যে ভাজা প্রায় হয়েই গেছে, এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে আর তুলে নেব। এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার কুমড়োর বড়া তৈরি হয়ে গেল। তো দেখবো এবার বেটু খায় কিনা। তো যাই হোক, বেটুকে বড়া টড়া দেওয়া হয়েছিল, কিন্তু খায়নি, ওর একদমই ভালো লাগেনি। ও এখানে বাবলস ফোলাচ্ছে এবং বেলুন শ্যাম্পু দিয়ে এটা গুলেছে জল দিয়ে দিয়ে এখন সারাদিনও বাবলস ফোলাবে, ওটা নিয়ে আজকে খুব ব্যস্ত। তো আজকের ভিডিওটা এই